এদিকে টানা ৩ কার্যদিবস বন্ধ থাকার পর খুলেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ার বাজার। খুলেছে বিপণী বেতানও। ব্যাংক থেকে টাকা তোলার জন্য গ্রাহকদের ছিল উপচে পড়া ভিড়। সোহেল রানার ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহাদি সেকেন্দার। সপ্তাহের প্রথম ৩ কার্যদিবস কারফিউ ও সাধারণ ছুটি থাকায় বন্ধ ছিল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ার বাজার। বন্ধ ছিল বেশিরভাগ বিপণী বিতানও। তবে কারফিউ শিথিল ও সাধারণ ছুটি তুলে নেওয়ায় বুধবার সকাল 11টায় ব্যাংকগুলোর প্রতিটি শাখায় লেনদেন শুরু হয়। চলে দুপুর ৩টা পর্যন্ত। এ সময় ব্যাংকের কাউন্টারে উপস্থিত সিংহভাগ গ্রাহককেই দেখা যায় টাকা তুলতে। আমার অ্যাকাউন্ট ওয়ারিতে থাকা দেখেন আসার কারণ তাদের পর্যাপ্ত অ্যামাউন্টটা তাদের অ্যাকাউন্টে নেই। ব্যাংক না খোলা থাকলে, নেট না থাকলে অনেক সমস্যা হয়, অত দাঁড় করতে হয়, এনাদের ওই চিন্তা করতে হয়। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন এখনই সব ধরনের সেবা মিলছে না ব্যাংকে। স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বলতে যেটা মূলত যেটা টাকা তোলা এবং জমা দেওয়া বিষয় এবং আনুষঙ্গিক অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলোই মূলত আমরা দিচ্ছি, যেমন এলসি বা সুইফট ভিত্তিক যে লেনদেনগুলো সেগুলো পূর্ণাঙ্গভাবে এখন চালু করতে পারিনি। এদিন শেয়ার বাজারে লেনদেন শুরু হলেও সূচকের নেতিবাচক ধারায় শেষ হয় দিনের লেনদেন। দীর্ঘ বিরতির পর বাজার ভালো না হয় ক্ষোভ ক্ষুদ্র বিনিয়োগকারীদের। 3 দিন পরে মার্কেট খুললো, মার্কেটটা ভালো হওয়ার কথা, উল্টার মার্কেট আমাদের ডিফল্টার হয়ে গেল। আমাদের শেয়ার মার্কেটে বন্ধ থাকলেও যে অবস্থা দেখি, খোলা থাকলে একই অবস্থা। এছাড়া রাজধানীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় খুলেছে বিপণী বিতানগুলো। তবে ক্রেতা কম থাকায় অলস সময় পার করতে দেখা যায় বিক্রেতাদের। মার্কেট এসে দেখি কোনো কাস্টমার নাই, আমরা এই সকাল থেকে নিয়ে বসে রয়েছি, এই পর্যন্ত বসে আছি। মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, এইসবে গড়তে গিয়ে ফ্যামিলি লইয়া বাইর হইতেছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে বেচা বিক্রি বাড়বে বলে আশাবাদী তারা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকারের ঘোষিত সাধারণ ছুটি তুলে নেওয়ায় এবং কারফিউ শিথিল করায় খুলেছে রাজধানীর বিপণী বিতান। তবে বিপণী বিতান খুললেও ক্রেতা সমাগম নেই এ সকল বিপণী বিতানগুলোতে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।